আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে দেশের ভিতরে ও বাইরে আরেকটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলের সঙ্গে সভায় যোগ দিয়ে তিনি বলেন, যাতে আমরা এগুতে না পারি, যাতে সবকিছু কোলাপসড হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফিরে যাই, সেই চেষ্টা চলছে। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার বৈঠকের পর তার কথাগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। ডক্টর ইউনূসের উদ্ধৃতি করে তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকেই দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত চলছে। আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। চক্রান্তকারীরা আবারও জাতিকে গোলামিতে ফেরত নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট আমাকে দিয়ে হবে না, এটা নিশ্চিত থাকেন। ব্রিফিংকালে প্রেস সচিবকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে আগামী বছরের জুনের 30 তারিখ ডেডলাইন বলে সাফ জানিয়ে দেন তিনি। উনি একটা ডেডলাইন দিয়েছেন এবং আমি কালকেও বলেছি, আজকেও বলছি, বারবার বলছি, উনি এক কথার মানুষ। উনি বারবার বলেছেন জুন 30-এর পরে ইলেকশন যাবে না। আপনাকে ওনাকে ট্রাস্ট করতে হবে। এটা ডিসেম্বর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে। ওই জুন মাসের 30 তারিখে জুলাই মাসের 1 তারিখে যাবে না। পাশাপাশি নির্বাচন নিয়ে কোনো অস্পষ্টতার অবকাশ নেই বলেও উল্লেখ করেন প্রেস সচিব শফিকুল আলম।